এরকম সুন্দর সুন্দর ফন্ট যদি আপনারা চান, এরকম সুন্দর সুন্দর ডিজাইন যদি আপনারা চান, এটা বাংলা, এটা ইংলিশ। এছাড়া আরো অনেক ডিজাইন করা আছে, আপনাদেরকে দেখাবো। দেখুন অনেক ডিজাইন করা আছে। এরকম সুন্দর সুন্দর ডিজাইন যদি দেখতে চান, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি তৈরি করে দেখাবো এই একটা ডিজাইন। মনে করুন এই সম্পূর্ণ ডিজাইনটা একটা তৈরি করে নেব। একটা নতুন পেজ খুলে নেব। আপনারা ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে অন্য কাউকে শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুরাও দেখে আনন্দ পায়। চলুন, আমি একটা পেজ নিয়ে নিয়েছি, নতুন পেজ। এটা এইরকমই সম্পূর্ণ ডিজাইন একটা তৈরি করব। এটা ইংলিশ, এটা বাংলা। চলুন বাংলাটাই করি। প্রথমে এইরকম একটা পিএনজি নিতে হবে। এই পিএনজিটা আমি ডাইরেক্ট এখানে বসিয়ে দিতে পারি, কিন্তু আমি দেবো না, আমি ডাউনলোড করে দেখিয়ে দেবো। আমি পাশে ক্লিক করলাম, আমার কাছে অনেকগুলো ডিজাইন আছে, এই পিএনজি সেভ করা আছে। এই পিএনজিটাকে প্রথমে আমি ওপেন করব। আপনারা আপনাদের ফোল্ডারে সাজিয়ে রেখে দেবেন, সেখান থেকে ওপেন করবেন। এই পিএনজিটাকে এইখানটায় বসিয়ে দেবো। আমি এখান থেকে টেনে নিয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে মিনিমাইজ করে দিলাম, এটাকে একটু টেনে বড় করে দিলাম, আর একটু উপর থেকে ছোট করে দিলাম, টিক চিহ্ন। দেখুন এখানে যেমন ডিজাইন আছে আমি তেমন ডিজাইনই আপনাদের সামনে করে দেখিয়ে দেবো। আপনারা শুধু ভিডিওটা কমপ্লিট দেখবেন, সম্পূর্ণ দেখতে থাকবেন। এখানে দুটো পিএনজি আছে, তাই আমি এটাকে আরেকটা কপি করে নেব। এখান থেকে আমি কপি করে আরেকটা নিয়ে নিলাম। এবারে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা আপনারা গুগল থেকে পেয়ে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন টেক্সট ব্যাকগ্রাউন্ড, TXT টেক্সট ব্যাকগ্রাউন্ড, BSCKGROUNG টেক্সট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। এই ইমেজের উপর ক্লিক করবেন। অনেক ধরনের ইমেজ ডিজাইন চলে আসবে, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিয়ে নেবেন। অনেকগুলো ইমেজ চলে আসছে, মনে করুন আমি এইটা নিয়ে নিই। মনে করুন আমি এইটাকে কপি করব। এটাকে আমি ডেস্কটপে ফেলে দিলাম, এখান থেকে ফটোশপের উপর নিয়ে চলে গেলাম। এই ইমেজটা এখানে দিয়ে দিলাম, বড় করে দিলাম একটু। দেওয়ার পর এটা হালকা রাউন্ড করে দেবো। এবারে এই ধরনের লেখার জন্য, এই যে সমাপ্ত শব্দটা লেখা আছে, এই ধরনের লিখবো। প্রথমে আমি টেক্সটের উপর ক্লিক করব, এখান থেকে একটা টেক্সট লিখে, বাংলা লেখাটা আমার হয়ে গেল। এটাকে একটু রাউন্ড করে দেব, আগেরটি যেমন রাউন্ড লেখা আছে, রাউন্ড করে দিলাম। এবার এই রকম কালার আনার জন্য কি করবেন, এই সাইডে দেখুন এই যে এফেক্টস, এইটার উপর ক্লিক করবেন। এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, এইটার উপর ক্লিক করবেন। এখান থেকে গ্রেডিয়েন্ট, আপনি কি ডিজাইন দিতে চান, আমি এই ডিজাইনটা দিতে পারি, এই ডিজাইন দিতে পারি, বা যা খুশি একটা দিতে পারি। আমি এইটাই দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখুন আগের মতো ডিজাইনটা চলে এসেছে অনেকটা। এবারে একে আমি ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে উপরে অনেকগুলো ফন্ট আছে, আপনি যেটা খুশি চেক করতে পারেন। আমি একটা একটা করে চেক করে দেখে নেব। ফন্টটা দিলে খুব সুন্দর দেখাচ্ছে, এটাও ভালো দেখাচ্ছে। চলুন এটাই রাখি। অনেকগুলো ফন্ট আমার এখানে আছে। এই ফন্টগুলো কিভাবে ডাউনলোড করবেন জানার জন্য আপনারা কমেন্ট করুন, আমি ফন্টগুলো আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে ডাউনলোড করতে। আমার এখানে অনেকগুলো বাংলা ফন্ট আছে। যাই হোক, এটাতে ক্লিক করলাম। দেখুন অসাধারণ একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। কেমন সুন্দর না? এবার আমি একটা ইংলিশ ডিজাইন করে দেখাচ্ছি। এরকম অনেকগুলো ডিজাইন আমার কাছে রাখা আছে, একটা সূচনা, একটা সমাপ্ত। এই ডিজাইনটা করে দেখাচ্ছি। ওই একই, প্রথমে একটা পেজ নিয়ে নেব, নতুন পেজ ওপেন করে নিলাম। এইগুলো আপনারা পাবেন কোথা থেকে, এই যে পিএনজিটা আছে, এগুলো আপনারা কোথা থেকে পাবেন কমেন্ট করুন, আমি বলে দিচ্ছি কোথা থেকে পাবেন। গুগলে চলে যাবেন, ওখানে গিয়ে সার্চ করবেন
বর্ডার, BORDER, বর্ডার PNG লিখে সার্চ করবেন। দেখুন অনেকগুলো ডিজাইন চলে এসেছে, এর মধ্যে থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবেন। অলে ক্লিক করবেন, এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, আপনার কোন ওয়েবসাইট থেকে নিতে চাইছেন এই ওয়েবসাইটটা একটু সার্চ করে দেখি। সব ওয়েবসাইট থেকে ঠিকমতো পাওয়া যায় না, অনেকে ডাউনলোড করার সুযোগ দেয় না। এই একটা ফ্লাওয়ার এসেছে খুব সুন্দর, এই ডিজাইনটাকে নিয়ে নিচ্ছি। এরকম সুন্দর একটা ফুলের ডিজাইন এসেছে, এটা একটা সুন্দর ডিজাইন। আপনারা চাইলে যে কোনো ডিজাইন চয়েস করে নিতে পারেন। তো ধরুন এই ফুলের ডিজাইনটাকে নিতে চাইছি, ডাউনলোডের উপর ক্লিক করলাম, ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে, এটা আবার রার ফাইল করা আছে, এর জন্য একটা নতুন ফোল্ডারে একে ফেলতে হবে। একটা নতুন ফোল্ডার নিয়ে নিলাম, PNG সেভ করে দিয়ে এটাকে এখানে ফেললাম। রাইট ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন, এই চলে এসেছে, এটাই PNG। এবার এটাকে আমরা টেনে ফটোশপের উপর ফেলে দিচ্ছি। আপনি চাইলে এই পেজের উপর টাইপ করতে পারেন, অথবা এটাকে নতুন পেজের উপর এনে বসিয়ে দিতে পারেন। নতুন পেজের উপর বসানোর জন্য আমি এই নতুন পেজে বসিয়ে দিলাম। খুব সুন্দর ফিট হয়ে গেছে, উপরে অনেকটা বেশি জায়গা নিয়েছে, একটু কমিয়ে দিলাম। এবারে আমি একটা টেক্সট লিখব। আপনারা ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর একটা টেক্সট লেখার জন্য প্রথমে টেক্সট অপশনে ক্লিক করে এখানে টেক্সটটা লিখে দিলাম। একটা নাম দিয়ে দিচ্ছি রাহুল, সব থেকে বিখ্যাত নাম। সুন্দর টাইপিং হয়েছে। একে যদি কালার করতে চান লেখাটাকে, তাহলে এখানে মনে করেন আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, কালার হয়ে গেল। একে যদি ফন্ট চেঞ্জ করতে চান, রাহুল না লিখে আমি লিখছি রমেশ, MESH, রমেশ। একে যদি আপনার ফন্টের ডিজাইন চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে ফন্ট চেঞ্জ করবেন। অনেকগুলো ফন্ট আমার কাছে রাখা আছে, কোথায় গেল, এই তো ফন্ট। এখান থেকে আপনারা কোন ডিজাইনটা পছন্দ হচ্ছে সেই ডিজাইনটা আপনি রাখবেন। এটা ভালো, এটাও সুন্দর, দেখুন সবগুলোই সুন্দর, কার চোখে কোনটা ভালো। এইভাবে আপনারা ফন্টগুলো চেঞ্জ করবেন। আমার জন্য এটা খুব ভালো লাগছে, চলুন এটাই রাখি, এটা রেখে দিলাম। এই কার্ডটা ভালো বোঝা যাচ্ছে। দেখুন সব ফন্টের সবকিছু সাপোর্ট নেয় না, অনেক সময় এদিক ওদিক ডিস্টার্ব হয়। ফন্ট চেঞ্জ করে করে দেখতে হবে কোনটা বেটার লাগে। এটা ঠিক আছে না, এই কার্ডটা এটা ঠিক আছে। কারণ এই ফন্টটাকেই নিয়ে নিই, লেখাটাকে একটু বড় করব, তার জন্য এই সাইজ থেকে চেপে একটু বড় করে দিলাম। এবার লেখাটাকে একটু ঘুরিয়ে দেব, এটা যেমন ঘোরানো আছে একটু ঘুরিয়ে দেব। হালকা ঘুরিয়ে দিলাম। বা এখানে যদি আপনি লিখতে চান সূচনা, তাহলে এটাকে আমি লিখে দেবো সূচনা, সূচনা লিখে দিলাম। দিয়ে এই ধরনের ডিজাইন আনার জন্য একে আমি এফেক্টস অপশনে ক্লিক করে এখান থেকে ওভারলে করে দেবো। হয়ে গেল ফাটাফাটি, হলো না একটা দারুণ ডিজাইন।
আপনারা চাইলে ফুলটাকে যদি একটু বড় করে দিতে চান তাহলে এরকম বড় করে দিয়ে দেবেন, ছোটই রাখছি। ফাটাফাটি ডিজাইন। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন। আরো ডিজাইন যদি করতে চান আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা কিভাবে করবেন, প্রথমে একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিন, নতুন পেজ নিয়ে নিলাম। নেওয়ার পর এই ধরনের যে পিএনজি ফুলগুলো আছে এগুলো একটা নিয়ে নেবেন। আমি একটা পিএনজি নিয়ে নিলাম, এর উপরেই লিখবো এই দ্য এন্ড শব্দটা। আমার ফন্ট বাংলা করা আছে, ওটাকে ইংলিশে লিখতে হবে। বাংলা থেকে ইংলিশ করে দিলাম। সাইজটা একটু ছোট করে দেব। এটাকে একটু কার্ভ ঘুরিয়ে দিলাম এর মাপে। এবার ইংলিশ করা হয়েছে, আরেকবার টাইপ করে নেব। আমাকে এই ফটোটা এখানে চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জ করে দিলাম। এখানে চেঞ্জ হয়নি, এইখানটাতে চেঞ্জ করতে হবে। একটু আপনারা ধৈর্য ধরে কাজ করবেন, দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হবে। তাহলে লেখা হয়েছে ইনটাও লিখে দিলাম, দি ইন্ট। সাইজটাকে একটু ছোট করে দিই, সাইজটা একটু ছোট করে দিই। এবার লেখার যদি স্টাইলটা চেঞ্জ করতে চান তাহলে লেখার স্টাইলটা এখান থেকে চেঞ্জ করবেন। এটাও ভালো দেখাচ্ছে, এটাও দারুণ সুন্দর, খুব সুন্দর, অসাধারণ, অপূর্ব। শুধু বকে যাচ্ছি, এটা ঠিক আছে। এবার লেখার জন্য সবগুলো ক্যাপিটাল করে নিতে হবে। এটাই ঠিক আছে। একটু বড় করে নিলাম, নেওয়ার পর এরকম কালার আনার জন্য এটাকে সেভ করলাম। করার পর এফেক্টস, গ্রেডিয়েন্ট, ওভারলে, এটার উপর ক্লিক করতে হবে। গ্রেডিয়েন্ট, এই কালার। এবার কালার এখান থেকে মনে করেন আমি লালটা দেব না, তাহলে এটাকে টেনে লালটাকে অফ করে দিলাম। এপারে লাল আছে, লালটাকে দেব না। বা হলুদটাকে যদি আমি না দিয়ে সবুজটাকে এপারে করে দিই। এইভাবে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করবেন। এটাকে আমি ওকে করে দিব। দেখুন অপূর্ব ডিজাইন একটা তৈরি হয়ে গেছে। কেমন সুন্দর না? কিন্তু এই জায়গাটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। এখানে যদি কিছু দিতে চাই তাহলে এই পাশে আমার কাছে পিএনজি গুলো সেভ করা আছে, এখান থেকে একটা পিএনজি নিয়ে নেব, কোনটা দেব? এই ফুলটা দিয়ে দিই। ফুলটা দেওয়ার জন্য প্রথমে ফুলটা এখানে দিলাম। ফুলটাকে একটু সাইজ ছোট করে নেব। নেওয়ার পর ঠিক যেন মানাচ্ছে না, এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। ওয়াও, দারুণ। এবারে সাইজে লম্বা একটু বড় করে দিলাম। দেখুন দারুণ সেটিং হয়ে গেল। নিচে আর একটা দেবো, তার জন্য এটাকে ডবল করে নিলাম। নেওয়ার পর একে উল্টে দিলাম, পুরো উল্টে দিলাম। দেখুন দারুণ, একদম পারফেক্ট ভাবে সেটিং হয়ে গেল। এবার অপূর্ব দেখাচ্ছে, তাই না? লেখাটাও পরিষ্কার, খুব সুন্দর দেখাচ্ছে। আপনি যদি ফন্টটা চেঞ্জ করতে চান তাহলে ফন্টটাকেও চেঞ্জ করে দেবেন, আপনার যেটা ভালো লাগে। দারুণ। এইরকম আমার কাছে অনেকগুলো লেখার ডিজাইন আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। আমি সম্পূর্ণ ভিডিও আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। এছাড়া আমার কাছে আছে, আমি স্টকটা একবার দেখিয়ে দিই। এটা সূচনা সমাপ্ত ছোট ছোট লেখা। এবার একটু বড় লেখা দেখাই। এটা বড় ডিজাইন, স্কুলে যে ফন্ট হেডিং হয় ফ্রন্ট পেজ, সেটার ডিজাইন। এইরকম ডিজাইন অনেকগুলো আছে, আপনাদেরকে দেখাই।
এখানে অনেক ধরনের ডিজাইন আছে, অনেকগুলো, তো যে কোনো একটা করছি। কেমন ডিজাইন, দারুণ তাই না? আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে। দুটো ডিজাইনের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? এটা ছিল একটু নর্মাল, এখানে ফুল দেওয়া হয়েছে, লেখার স্টাইলটা চেঞ্জ করা হয়েছে। এরকম আরো ডিজাইন আছে, আরো ডিজাইন খুলে দেখাচ্ছি। এবার এই ডিজাইনটা দেখুন, অসাধারণ তাই না? দেখুন কত সুন্দর ডিজাইন। এরকম ডিজাইন যদি আপনারা তৈরি করতে চান, কমেন্ট করুন, লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এর পরের ভিডিওতে আমি দেখাবো এইরকম ডিজাইন কিভাবে তৈরি করা যায়। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য ভিডিওতে।